আমরা দেখে আসছি যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের দেশের অধিকাংশ মানুষ এই রাতে বিশেষ ইবাদত করেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যারা ইবাদত করেন, এই যে সমষ্টিগতভাবে শেখ যেটা বললেন যে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, তো যারা ইবাদত করছেন এবং অনেকে দেখি যে নামাজ পড়ে না সারা বছর, কিন্তু এই রাতে 50 রাকাত 100 রাকাত নামাজের একটা ট্র্যাডিশন, কেউ এসে বলেন ঠিক ফজরের আগে যে আজকে রাতে আমি 100 রাকাত নামাজ পড়েছি। এই যে নামাজ পড়ার একটা প্র্যাকটিস এই রাতেই শুধুমাত্র, এটার ব্যাপারে আপনি কি বলবেন? যেটি আমি বিরতির আগে বলছিলাম, বিষয়টি আসলে সেটি, মানুষ এই রাতে এত ইবাদতবন্দি করে কিসের জন্য? কারণ মানুষ মনে করে এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, অত ইবাদতবন্দি করে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একটু খুশি করে সারা বছরের ভাগ্যটা ভালো করে নেওয়া যায়, তাহলে তো এক রাতে ইবাদত করে সারা বছর ভালো থাকা যাচ্ছে। এই বিশ্বাস থেকে বেশিরভাগ মানুষ কিন্তু এ রাতে ইবাদতের জন্য এরকম বিশেষ ফরম্যাট তারা তৈরি করে নিয়েছে। যেমনটি আপনি বলেছেন, শবে বরাতের নামাজ কত রাকাত। আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেকে জানতে চাইবেন যে শবে বরাতের নামাজ আমরা কয় রাকাত পড়বো, কোন রাকাতে কোন সূরাটা পড়বো, কতবার পড়বো। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে এই রাতের নামাজ হিসাবে আলাদা কোনো নামাজের সংখ্যা, পদ্ধতি কোনো কিছুই বর্ণিত হয়নি। আপনি মুসলমান হিসাবে প্রত্যেকটা রাতেই আপনি তাহাজ্জুদ পড়বেন, নেক আমল করবেন, আল্লাহ এই রাতে ক্ষমা করেন বান্দাকে, সে হাদিস জানার পর আপনি ক্ষমা করার জন্য পাওয়ার জন্য চেষ্টা করবেন, জাস্ট এইটুকু। এর বাইরে এই রাতের আলাদা নামাজ এবং সে নামাজের আলাদা কোনো ফরম্যাট, আলাদা কোনো দোয়া, এগুলো কোনোটাই কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত নয়। এবং এটি আমাদের ইউটিউবে দেখি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই বিষয়ে বেশ মুখরোচক করে কন্টেন্ট তৈরি করা হয় এবং মানুষ না জেনে সেগুলোকে আপনার কোরআন হাদিসে বর্ণনা মনে করে গোগ্রাসে গিলতে থাকেন। মনে রাখা উচিত যে ইসলামের ইবাদতের নামে যদি আমরা মনগড়া কোনো কিছুকে ইবাদত বানিয়ে নিই, সেটা কিন্তু বেদাহাতে পর্যবসিত হবে। অতএব আমরা আল্লাহর কাছে ক্ষমার কোনো একটা বাহানা পেলে, কোনো একটা উসিলা পেলে, কোনো একটা সময় পেলে আমরা হুমড়ি খেয়ে পড়বো, কীভাবে আমি ক্ষমা লাভ করতে পারি, কীভাবে আমি সাধারণ ক্ষমার আওতায় পড়তে পারি, সেই চেষ্টা আমার থাকবে। কিন্তু মনগড়া কোনো আমল আমরা নিজেরা ফরম্যাট তৈরি করে নিয়ে, যেমনটি বললাম যে বিশেষ পদ্ধতি, বিশেষ নিয়ম, বিশেষ সূরা, বিশেষ সংখ্যা, এগুলোর কোনোটি কিন্তু হাদিস দ্বারা মোটেও বর্ণিত নয়। বিধায় আমাদের মূল কাজ হবে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা করা, যাতে করে আমি সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাই। এটা হলো মূল বিষয়। আমার অন্তর্বর্তী হিংসা মানুষের প্রতি, আমি শিরকে লিপ্ত, অথচ আমি অনেক নফল আমল করলাম এ রাতে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। অতএব আমার মূল কাজ হবে সেটি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। এর পাশাপাশি আমি চেষ্টা তো অবশ্যই করব আল্লাহ ক্ষমা করবেন বান্দাকে সাধারণভাবে, সেই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আমার কোনো চেষ্টা থাকবে না, তা তো হতে পারে না, সেটি আপন জায়গায় ঠিক আছে। অতএব যারা সারা বছর নামাজ পড়েন না, তারা এই রাতে মসজিদে আসেন, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আলহামদুলিল্লাহ, তারা মসজিদে এসেছেন, তাদের আশাটা কন্টিনিউ হোক, আলহামদুলিল্লাহ। তারা নিয়মিত হন, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে এসেছেন, এটা ভালো কথা, কিন্তু এক রাতের জন্য নয়, বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য শুধু নয়, বন্দেগীর জন্য আমরা আল্লাহর ঘরে আমরা আসি। আল্লাহর ঘর প্রশান্তির জায়গা, সিজদা এটা প্রশান্তির একটা মাধ্যম, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। অতএব সেটি যত বেশি আমরা নিয়মিত করবো, তত বেশি আমরা সুখে থাকতে পারবো ইনশাআল্লাহ।